পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ২৫ শতাধিক ভোটার স্থানান্তর করার বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী। দেশ স্বাধীনতার পর থেকে ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপখাওয়া, মন্দিশের খামার, পশ্চিম সাপখাওয়া, সরকারটারি ও মধুর হাল্লা মহল্লার মানুষ অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোট প্রদান করে আসছিল। কিন্তু হঠাৎ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ অতি কৌশলে নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসারের যোগসাজশে এবং কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে পশ্চিম সাপখাওয়া ভোট কেন্দ্র পরিবর্তন করে প্রায় ৩ কিলোমিটার দূরে নবাগত এমপিওভুক্ত মধুর হাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তর করার পায়তারা চলছে। এরই প্রতিবাদে শনিবার ২৫ অক্টোবর সকালে পশ্চিম সাপখাওয়া বিদ্যালয়ের ভোট কেন্দ্র মাঠে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ নিয়ে চলছে এলাকার ভোটারদের মাঝে চরম উত্তেজনা। এলাকার ভোটারের দাবি পূর্বের ন্যায় ভোট কেন্দ্র বহাল রাখার। স্থানীয়রা প্রভাষক এম.এ. হাবিবুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, ইউনুস আলী, হাবিবুর রহমান সরকার, খায়রুল ইসলাম সরকার বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এই ৫ গ্রামের বাসিন্দারা পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ অতি কৌশলে নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসারের যোগসাজশে জালিয়াতি করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা করছে। প্রায় ৩ কিলোমিটার দূরে মধুর হাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ভোট কেন্দ্রটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার আওতাধীন এবং ৩ কিলোমিটার দূরত্বের কারণে বৃদ্ধ ও মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া অসম্ভব। এছাড়াও এই এলাকা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে সুপরিচিত। তাই আমাদের দাবি ভোট কেন্দ্রটি পুনর্বহাল রাখতে হবে। অন্যথায় আমরা এই ৫ গ্রামের মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং উপজেলা ও জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করব। তারা আরও বলেন, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক লিখিতভাবে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত সুষ্ঠু সমাধান হয়নি। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছে, তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, অভিযোগ হওয়ার পরে জেলা নির্বাচন কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, অভিযোগ শুনলাম, জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৫৭ সাল থেকে প্রতিষ্ঠিত এই সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটি, আমরা জন্মের পর থেকেই দেখতেছি এখানে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে, নারী পুরুষ সবাই মিলেমিশে আমরা এখানে ভোট দিচ্ছি। এখন এই কেন্দ্র যদি আর স্থানান্তরণ করা হয় তাহলে আমাদের এলাকাবাসীর খুবই ভোগান্তি হবে। আর আমাদের তো ইয়ে করেন মন্দিরের খামার থেকে আমাদের আলাদা করে দেন, অসুবিধা নাই। মধুরলে তোমরা একটা করেন, মধুরলে একটা করেন, কিন্তু আমাদের মন্দিরের খামার পশ্চিম নাগেশ্বরী সরকারটারি পশ্চিম সাপখাওয়া এটা আমাদের মূল দাবি, আমাদের হোম সেন্টার এটা থাকবে। সেন্টারটাকে ঠিক রাখিয়ে সরকার আরও কোন কোন দেশে কোথায় কোন সেন্টার করবে সেটা আমার দেখার বিষয় না, এই সেন্টারটা যেন ঠিক থাকে। কাছে আমাদের একটাই আবেদন, সেটা হলো যে এই নির্বাচন কেন্দ্রটা যেন কোনো ক্রমে স্থানান্তরিত না হয়। এটা হলে আমাদের প্রায় ২৫ থেকে ২৭০০ ভোটারের সমস্যা হয়ে যাবে। উপজেলা পরিষদ নির্বাচন সহ সব ধরনের নির্বাচন সুশৃঙ্খলভাবে এবং কোনো রকম সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও কে বা কাহারা বা ষড়যন্ত্রকারীরা এই কেন্দ্রটি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য
বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানতে পারলাম যে এই সাবখর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এটি জানার পর আমরা সবাই হতবিহ্বল হয়ে পড়ি এবং বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরে আমরা এটা নিয়ে যোগাযোগ করলে আমরা দেখতে পাই বাস্তবে ঘটনা সত্য। এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আহ্বান জানিয়েছি যে এটি একটি ঐতিহ্যবাহী ভোটকেন্দ্র, এই ভোটকেন্দ্রটি কোনোভাবে এখান থেকে সরানো যাবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।